হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বিলি সোনা মাম্মি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে হচ্ছে ডিসেম্বরের 3 তারিখ, আর আজকে হচ্ছে বুধবার। আর আজকে বিলি সোনার এক্সাম ছিল ড্রয়িং আর পিটি, আর এরপর আর কোনো এক্সাম এখন আপাতত নেই। আবার সেই 8ই ডিসেম্বর আছে ইংলিশ হয়ে, তারপরে পড়ে যাবে ছুটি ওদের। তো এখন বাজে হচ্ছে বিকেল ওই 6:30টার মতন হবে, সন্ধে। তো রোজের কাজ তো রোজই সেরে ফেলা হয়, কিন্তু এই যে ঘর সাজানোর কাজগুলো বা ঘরটাকে একটু অন্য রকম দেখাবে যাতে কিছু করলে, তো সেই কাজগুলো তো আর রোজের কাজের সাথে যোগ করা যায় না। তো সেই জন্য আজকে সন্ধ্যেবেলা বসে বসে ভাবছিলাম যে কী করা যায় ঘরটাকে কীরকম করলে বেশ একটু নতুন টাইপের দেখাবে। তো প্রথমেই দেখো চলে এসেছি বেডরুমেতে, আর বেডরুমের এই যে সোফা কাম বেডটাকে গুটিয়ে সোফা করে দিলাম। বেড করা ছিল যেহেতু শীতকাল, বিলিসোনা খেলতো। তারপর ভাবলাম যে না, লুকটা চেঞ্জ করার জন্য এটা গুটিয়ে সোফা করে দিই, আর সুন্দর দেখে একটা বিছানার চাদর বিছিয়ে দিলাম। আর তারপরে দেখো কুশানের ওয়ারগুলো কিন্তু চেঞ্জ করে দিচ্ছি। আর জানো তো, এই কুশানগুলো কিন্তু আমি নিজে হাতে বানিয়েছি। মানে বিলিসোনার আগে একটা বড় পুতুল ছিল, সেই পুতুলটা নষ্ট হয়ে যেতে তার পেটের ভেতর থেকে যত তুলো ছিল সেই সব তুলোগুলোকে বের করে আর এই কুশান দুটো বানিয়েছিলাম। তো আরও দুটো পুতুল নষ্ট হয়ে গেছে, বাইরেটা পড়ে আছে। ভাবছি তাদের পেট থেকেও তুলোগুলো বের করে আরও দুটো কুশান বানিয়ে নেবো, তাহলে 4টে হয়ে যাবে, হলে দেখতে খুব সুন্দর লাগবে। আর এই যে এখানটা কিন্তু একদম আমার পরিষ্কার করা হয়ে গেছে, আর তার সাথে ঝাড়টার দিয়ে আরও পরিষ্কার করে নিচ্ছি। আর বিছানাতে বসে বসে বিলিসোনা না একটুখানি পড়া করছে, মানে ইংলিশ পরীক্ষা আছে তো কয়েকদিন পর, সেই জন্য এখন একটু পড়া করছে। আর এই যে এখানে এই ফুলদানিটা রেখে দিলাম, আর এই ফুলদানিটা কিন্তু কিনেছিলাম আগের বছর কেটিপিপি মেলা থেকে। তো এবছরও তো কেটিপিপি মেলা খুব তাড়াতাড়ি চলে আসবে, আর কয়েকদিন বাকি মাত্র। তো বিছানাটা পরিষ্কার করে নিয়ে বেডরুমটা পরিষ্কার করে চলে এসেছি বারান্দায়। কয়েকদিন ধরেই ভাবছি যে বারান্দাটায় খুব ঠান্ডা লাগছে, যেহেতু টাইলস, সেই জন্য কিন্তু না ডাইনিং টেবিলটায় বসে না একদম খাওয়া যায় না। মেঝেতে পাটা পড়া মাত্রই কিন্তু একদম ছ্যাক করে ওঠে, এত ঠান্ডা লাগে। তো সেই জন্যই নিচে না আগে কার্পেটটা বিছিয়ে নিলাম, তার উপরে এই যে ডাইনিং টেবিলটা রেখেছি। আর কালকে মেলা থেকে যে টেবিল ক্লথটা কিনে এনেছি, তো সেই টেবিল ক্লথটা এই যে টেবিলের উপর সুন্দর করে বিছিয়ে নিয়েছি। আর এই যে জগ, নুন, গ্লাস, ফুলদানি যেটা যেখানে থাকে সেগুলোকে সুন্দরভাবে মুছে পরিষ্কার করে আবার যেখানকার জিনিস সেখানে রেখে দিলাম। তো এই যে চেয়ারগুলোকেও সাইড করে দিয়েছিলাম, চেয়ারগুলোকেও মুছে আবার এখানটা রেখে দিলাম। আসলে এই ঘরেতে আসার পর থেকে ডাইনিং টেবিলটা সেরকমভাবে ব্যবহার হয় না। বাইরেটা যেহেতু আমাদের দরজা নেই, ওই স্যাটার লাগানো গেটটা, তো বাইরে থেকে না একদম এখানটা দেখা যায়। বসে বসে খাচ্ছি, বাইরে থেকে দেখা গেলে না একদম ভাল লাগে না, আনকমফোর্টেবল লাগে। তো দেখো তো কীরকম লাগছে। তো এখন করে ভাবছি না দুপুরের দিক করে ডাইনিং টেবিলে বসেই খাবো, তাহলে সুবিধা হবে। তো এই দেখো কীরকম লাগছে বলো তো। আবার এখানে ঘরটা না জলের বোতলও অ্যাড করে দিয়েছি। আসলে বিলিসোনার জলের বোতলগুলো জল ভরে আমি এখানেই রাখি। দেখো কি সুন্দর লাগছে না, লুকটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে। আর তার সাথে কিন্তু রান্নাঘরের কাজকর্ম আমি কিন্তু একদম মিটিয়ে নিয়েছি, নিয়ে আর রান্নাঘরটা ঝকঝকে করে পরিষ্কার করে নিয়েছি। পুরো একদম রান্নাঘরের দেয়ালে যে টাইলসগুলো আছে সেইগুলো পর্যন্ত মেজে ঘষে সুন্দর করে একদম পরিষ্কার করে নিয়েছি। সন্ধ্যেবেলা কাজ করতে করতে পেয়ে গেছিলো খিদে, সেই জন্য জয়নগরের স্পেশাল মোয়া দুটো খেয়ে ফেললাম। কত ভালো করে ঝেড়ে ঝেড়ে আমি পরিষ্কার করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ বিলিসোনা ওখানে পড়তে বসে গেছে। ঘর সুন্দর করে সব মুছে নিয়েছি সার্ফ দিয়ে। তো দেখো বন্ধুরা, বিলিসোনার পাপা আসলে বিলিসোনা এরকম ভাবে নাচ দেখা ওর পাপাকে। ও তো চিকেন ফ্রাই খেতে পারছে না, ও দাঁতটা ভেঙে দাও না। নূর যে এত খেতে পারছে না বলছে। এখানে টিভি চলছে, দেখো বিছানার অবস্থা এক্ষুনি পরিষ্কার করলাম। আর এই যে বিছানার পাপাকে নিয়ে এসছে আমার জন্য বিরিয়ানি, দেখছি গন্ধ পেয়ে গেছে। তো ঘরের কাজকর্ম মেটাতে মেটাতে প্রায় এখন বেজে গিয়েছিল 9টা 9:30টার মতো, কারণ রান্নাঘরটা পরিষ্কার করলাম, ঘর পরিষ্কার করলাম। তারপরে আজকে কি করেছে জানো, ঘরের মধ্যে সার্ফ আর ফিনাইল দিয়ে জলটা গুলে আর জলটা ঘরের মধ্যে ঢেলে দিয়েছিলাম। দিয়ে ওই যে মফগুলো হয় না, যেগুলো মানে জল টেনে টেনে বের করে আর কি, শক্ত মতন যেটা হয়তো, সেইটা দিয়ে আজকে ঘর পরিষ্কার করেছে। আমি ফোনেতে কয়েকদিন ধরে দেখি যে সবাই না এইভাবে ঘর পরিষ্কার করে, তো আমিও না এইভাবেই আজকে ট্রাই করলাম।
সেই জন্য কিন্তু একটু দেরি হয়ে গেল। তো যাই হোক, এখানে বিরিয়ানি ঢেলে নিয়েছি আর এখন আমি খাবো বসে বসে হচ্ছে বিরিয়ানি। আগে আমি খেয়ে নেব, তারপরে বিলি সোনাকে আর বিলি সোনার পাপাকে খেতে দেবো, কারণ ওরা তো ভাত খাবে। আর তারপরে খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছিলাম বিলি সোনার ঘরটা একটুখানি গুছাবো বলে। আর কালকে তো অনেক জামা কাপড় কেচেছিলাম, তোমরা তো দেখেইছো। তো সব জামা কাপড়গুলো কিন্তু আজকে দুপুরে বসে বসে এই ঘরেতে গুছিয়ে নিয়েছিলাম। তো সেই সব জামা কাপড়গুলো যে যার জায়গায় একটু গুছিয়ে দিচ্ছি। এখন বিলি সোনার ঘরটাকে ভাবছি একটু একটু অন্যরকম করে সাজাবো। তো সবার আগে এই যে টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি। এই বইগুলো যদিও আর লাগবে না, শুধু ম্যাজিক কার্পেট মানে শুধু ইংলিশ বইটাই কিন্তু লাগবে। আর ইংলিশ বইটার পরীক্ষাটা শেষ হয়ে গেলে এই বইগুলো কিন্তু আবার সব বাতিল হয়ে যাবে। আর বিলিসোনার পাপা কিন্তু বিলিসোনার কোনো বই ফেলতেও দেয় না আর বিক্রিও করতে দেয় না। তার মেয়ের স্মৃতি বলে সব কিন্তু আমাকে গুছিয়ে গুছিয়ে তুলে রেখে দিতে হয়। আর দেখো এখানটা কেমন লাগছে, বিলিসোনার যে আলমারিটা ওখান থেকে বের করেছি, করে আর ভালো করে ঝাঁটা দিয়ে ঝেড়ে নিলাম, নিয়ে আর ওই কোণের মধ্যে না এই দোলনাটাকে ঢুকিয়ে দিলাম। দিয়ে এখন আলমারিটা ধরে আমি কিন্তু খুব করে টানাটানি করছি আর পাখা চালিয়ে দিয়েছি, জানো তো, যেহেতু এখন একটু রাত হয়ে গেছে। আর এই কাজটা যখন আমি করছি প্রায় 10:30টার মতন বেজে গেছে, যাতে বাইরে আওয়াজ না যায়, কারোর ডিস্টার্ব না হয়, তার জন্য কিন্তু পাখা চালিয়ে দিয়েছি যাতে আওয়াজটা বাইরে পর্যন্ত না যায়। এদিকে তো আমি সুন্দর করে আলমারিটা ঝেড়ে ঝুটে পরিষ্কার করে নিয়ে আর ভাবছি যে আলমারিটা কোথায় রাখলে বেশি ভালো লাগবে, মোটেই বুঝতে পারছি না। খুব ইচ্ছা ছিল বিলি সোনা তক্তপোষটা একটু ঘুরিয়ে দেবো। তো দেখো এই কোণটায় করে ঢুকিয়ে দিয়েছি হচ্ছে এই দোলনাটা, আর ওইখানটা করে আলমারিটা রেখেছি। তারপর ভাবলাম যে এই যে স্টাডি টেবিলটা এইটা আলমারির পাশে রেখে দিই, তাহলে বেশ একদিকটা খালি খালি লাগবে আর একদিকে সব জিনিসপত্রগুলো ধরে যাবে। যদিও ওই দিকটা করে বেড সুইচ আছে, তো বেড সুইচটা তো এখন কোনো কাজেই লাগে না। যদি মানে বেডটা ওইদিকে ঘুরিয়ে রাখা যেত তাহলে খুব ভালো লাগতো, কিন্তু এখন এই সময় মানে খাটটা আমার পক্ষে ঘোরানো সম্ভব নয়, কারণ খাটের তলায় অনেক জিনিসপত্র আছে। তো এই যে আমার না কাজ করতে করতে এই যে পায়ের তলায় কিচকিচ কিচকিচ করে ধুলো, এগুলো একদম পছন্দ নয়। খালি ঝাড় দিতে দিতে আমি কাজ করছি, একবার করে ঝাড় দিচ্ছি, একবার করে কাজ করছি, কি আর বলবো। আর এই যে ওই দিকটা করে আরেকটুখানি আলমারিটা যেত, সেই জন্য না ঠিকঠাক করে ঠেলে ঠুলে গুছিয়ে নিচ্ছি। আসলে কি বলো তো বন্ধুরা, নিজের ঘর দৌড় গুছিয়ে যে সুখ পাওয়া যায়, নিজের ঘর একটা গুছিয়ে সাজিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে যে সুখটা পাওয়া যায়, সেটা কিন্তু ভাড়া ঘরেতে কখনোই পাওয়া যায় না। এতদিন ভাড়া ঘরেতে থাকতাম, এতগুলো দিন বলবো না, এতগুলো বছরই বলতে গেলে ভাড়া ঘরেতে থাকতাম, কিন্তু কোনো জিনিসটাই তো পার্মানেন্ট নয়। কোনো কিছু একটা গুছানোর আগে মনে হতো যে কি করে গুছাবো এটা, আবার তো এই ঘরটা ছেড়ে দিয়ে অন্য জায়গায় চলে যেতে হবে। কিন্তু এখন কি বলো তো, আমি যেখানে যা ইচ্ছা রাখতে পারি, যেখানে যা ইচ্ছা করতে পারি, সেই জন্য কিন্তু খুবই ভালো লাগে। আর মানে কি বলবো, ঠাকুরের কাছে অনেক অনেক মানে ধন্যবাদ জানাই, যে অনেক অনেক কৃতজ্ঞ যে আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছে আর আমরা আমাদের একটা ছোট্ট মতন ঘর করতে পেরেছি। তো যাই হোক, এখানে মোটামুটি আমার সাইডের কাজকর্মগুলো মেটানো হয়ে গেছে, কোনটা কোনখানে রাখবো সেটা কিন্তু গুছিয়ে নিয়েছি। আর এখন চলে এসেছি বিছানার চাদরটা একটু পাল্টে ফেলবো। এই চাদরটা বিছানা ছিল তখন আমার ঘরেতে, মোটামুটি 2-1 ডান্সাররা ছিল, তো তখন এই চাদরটা বিছানা ছিল, ওরাই বিছিয়ে টিছিয়ে দিয়ে গেছিলো, যেহেতু ওরাই এই ঘরটি ইউজ করতো। তো আজকে অনেকগুলো দিন হয়ে গেছে, প্রায় সপ্তাহখানেক হয়ে গেছে চাদরটা চেঞ্জ করা হয়নি। এই ঘরটা খুব একটা ইউজ হয় না, তো সেই জন্য চেঞ্জ করা হয়নি। তো ভাবলাম আজকে একটুখানি চেঞ্জ করে নিই। তো দেখো কেমন লাগছে ঘরটা। আমার কিন্তু খুব ভালো লাগে একটু এদিক থেকে ওদিক, ওদিক থেকে সেদিক করে করে গোছাতে। জানি না সকালবেলা বিলিসোনা বা বিলিসোনার পাপা আমাকে কি বলবে, ঝাড় দেবে না বলবে ভালো হয়েছে, কে জানে বাবা। তো এই যে ব্ল্যাঙ্কেটগুলো সব গুছিয়ে গুছিয়ে যে যার জায়গায় রেখে দিচ্ছি। এই সব কাজ করা কিন্তু অনেক ভালো, ঘর সংসার উল্টে পাল্টে গুছিয়ে টুছিয়ে রাখা কিন্তু অনেক ভালো। যদি বলো যে টাইম নষ্ট করে কি লাভ, বেশ ভালোই তো ছিল আগেরটা। এরকমভাবে টাইম নষ্ট করা অনেক ভালো, লোকের পিছনে না লাগার থেকে, তাই না? নিজের মতন থাকা, নিজেরটা গুছিয়ে রাখা, এটাই কিন্তু আমার মনে হয় সব থেকে ভালো। কে কী করছে না করছে, মানুষকে হিংসা করা কিন্তু কখনোই উচিত নয়। কিছু কিছু মানুষ আছে তোমার পিছনে কিন্তু তোমার নামে নিন্দে করে, হিংসে করে, তো করুক, তাদের কাজই সেটা। আমার কাজ নয় যে সেগুলো শোনা বা সেগুলো নিয়ে মাথা ঘামানো, সেই জন্য কিন্তু আমি একেবারেই মাথা ঘামাই না। আমি নিজের মতনই কিন্তু থাকতে বেশ ভালোবাসি। তো বন্ধুরা, আজ অনেক কাজ করা হয়ে গেছে আর হয়ে গেছে অনেক রাত। তো চলো আজকের মতন গুড নাইট, দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।